আমার বংশের ভিতরে একটা বিএনপি নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমার বংশ একটা বংশ থাকে মানুষের বাপ চাচা জেলা দাদা বংশ থাকে না, আমার বংশের ভিতরে একটা বিএনপি কমিটি নিয়ে পঞ্চমুখীর মধ্যে একটা লোক দিচ্ছে বাঁচল সম্মানিত সভাপতি, আমার ছাত্র বড় ভাই উপস্থিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতৃত্ব সময় সংযুক্ত সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে তখন ভাই একটা কথা বলছে যে আমরা কিন্তু যে 25 মার্চ 71 ফেব্রুয়ারি দেখি নাই, আমরা প্রত্যক্ষদর্শী। আমরা এই 19 জুলাই দেখলাম কিভাবে ধাও ধাও আগুন জ্বলে, আমরা এটা সরাসরি দেখলাম প্রত্যক্ষদর্শী। আসলে আমরা খুব ভয়ে থাকি। এই বিশ্ব রোডের উপরে সাইনবোর্ড থেকে এই নভেম্বর পর্যন্ত এই রাস্তাটা খুব দ্রুত আছে। আগে রাস্তাটা ছিল ছোট, এখন রাস্তাটা হয়েছে বড়, যার কারণে মানুষের উপরে দ্রুত গাড়ি থাকে না। আপনার গিয়া বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা দেখছি নারায়ণগঞ্জ দিয়া আপনার ট্রাকে মানুষ দিয়া সাইনবোর্ড দিয়ে নামাইছে, কাশপুর থেকে আসছে, এই চরপাড়া বস্তি থেকে আসছে। আমার এখানে বৃহস্পতিবার দিন রাত্রে, আপনার শুক্রবার দিন ঘটনা, বৃহস্পতিবার দিন রাত্রে 10টা বাজে আমার এখানে রাজবাংলা ব্যাংকের সিসিটিভি ক্যামেরা বন্ধ হয়েছে। তখন ওখানে আমরা সাংবাদিক বন্ধু ছিল, নতুন সাংবাদিক বন্ধু ছিল। আমরা 15-20 জনে 50 জন মিলে ধরে এখানে দিয়েছি রাত্রে, বৃহস্পতিবার রাত্রে ভাঙতে পারি। তখন ওটা আমরা মোকাবেলা করা সম্ভব, 50-100 জন সম্ভব। যখন লাখের মানুষ আছে আমাদের দ্বারা তো এটা সম্ভব না, আমরা খুব কষ্টে আমাদের হয়েছে। আর সিচুয়েশনটা এরকমই ছিল যে হুট করে নামাজের পরে 1 ঘন্টা আমি ধরা পড়া খাইও নাই, নামাজের পরে 1 ঘন্টার ভিতরে পুরো জ্বালা আগুন শুরু করে দিল। এখন পরিবর্তে আমরা অনেকের সাথে যোগাযোগ করছি, বারবার আমরা যোগাযোগ চেষ্টা করছি, কিন্তু কেউই আর নিচ থেকে আর উপরে করতে ওই সময় ভয় পায় করতে পারে না। আমরা যেমন বাড়িঘর ভাঙা শুরু করছি, যেমন বিভিন্ন জায়গায় আগুন দেওয়া শুরু করছে, আমরা আত্মরক্ষার আমরা যতটুকু পাচ্ছি সেটা করছি। কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা যদি হয়, আমরা যদি ফোন করি, আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে সবাই বিশ্বের উঠে যাই। ওরা যদি চরমপড়া করছি কুমিল্লা ওই সরকারের মানুষ যদি আজ স্যাংশনে চলে, আমরা নাও যে আমরা যে আওয়ামী লীগের যে কর্মী আছি, আমরা যে আন্দোলনের নেতা কর্মী আছি, আমাদের সাথে সবার সাথে আমরা অনেকদিন দীর্ঘদিন সরকার ক্ষমতায়, সবার সাথে আমাদের সাথে বড় লোকজন আছে। শুধু খালি আমরা সদিচ্ছা দরকার। আমরা মানুষ বেশি হইলে ওরা, আমি মনে করি যারা ছোট ছোট মানুষগুলি আছে, এই ছোট ছোট মানুষগুলি পিছিয়ে পিছিয়ে হিরো ঠিক আছে যে আমরা দেখলে ওরা থাকবে না, কিন্তু আমরা জনসংখ্যা একটু বেশি উঠে দিব। যাই হোক, আমি ফজলা থানা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক সাহেবের কাছে আমি একটা ব্যাপার নিয়ে পত্রিকা লিখছি। আমি ইউনিয়ন থেকে সভাপতির ব্যাপারে আমি বলছিলাম, আমি অলরেডি চাকরি পত্রিকা দেখার পরে আমি আমার সভাপতি সাহেবের কাছে বিচার দিচ্ছি আমার নামে বিভিন্ন কুৎসা রচনা করা হচ্ছে। আমি কুৎসার কাছে রচনা করা না হয় বা যদি হয় কোনো সত্যি ঘটনা হয়, আমাকে যে শাস্তি দিবে সেই শাস্তি বাইরে নিতে আমি রাজি আছি। আমরা আমাদের নিজেদের মধ্যে দলের মধ্যে এটাও একটা জামাত শিবিরের প্ল্যান। আমি মনে করি এটাও জামাত শিবিরের প্ল্যান। আমার সাথে শপথ ভাইয়ের সাথে লাগাই দিব, শপথ ভাইয়ের সাথে বাদল ভাইয়ের সাথে লাগাই দিব, কুৎসা রচনা করে একজন লাগাইতে আমরা সত্য করতে চাই। কিন্তু এই মুহূর্তে আমরা যাতে সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি, আমাদের যদি কোনো ভুল বোঝাবুঝি হয় তাহলে যাতে আমাকে যেন ব্যক্তিগতভাবে সরাসরি জিজ্ঞাসা করে এবং প্রমাণ করে, এবং প্রমাণের সাথে আমার যে শাস্তি দিব সেই শাস্তি মেনে নিতে রাজি। আপনারা আমাকে সবাই চিনেন, আমার বংশের ভিতরে একটা বিএনপি নাই। আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো যে আমার বংশ একটা বংশ থাকে মানুষের বাপ চাচা জেলা দাদা বংশ থাকে না, আমার বংশের ভিতরে একটা বিএনপি কমিটি নিয়ে পঞ্চমুখীর মধ্যে একটা লোক দিচ্ছে বাঁচল একটা বংশের মধ্যে আমার 10টা ভাই ভাইয়ের মধ্যে। কিন্তু এর মধ্যে বিভিন্ন সময় আমি এমপি সভা মাঝে মাঝে যাওয়া বলে আমি মনে করি বলে এখন আমি কিছুদিন ধরে দেখেন 19 তারিখ রাত্রে আমার নামে যে ঘটনা ঘটা হয়েছে, 19 তারিখ কি 25 মাসে বিপদ ঘটনা না, আমার বাসায় থাকলে দেখতে পাচ্ছেন মানুষজন রাস্তায় যখন হাঁটে আর গেট যখন বাইরে আসে 3 তলা 4 তলা যখন বাড়ির ভিতরে ঢুকতে যায় মানুষ সবাই মানুষ হাঁটা হাঁটা মানুষ আল্লাহ রহমত করেছে। ওই অনুষ্ঠানে আমার একটা বিয়ে অনুষ্ঠান ছিল আমার সেন্টারে। বিয়ে নতুন বউ হাতে পাওয়া ধরে আগুন দেওয়া মাপছেরা হাতে পাওয়া ধরে যাচ্ছি 3 তলা 4 তলা পর্যন্ত। যাই হোক, এইভাবে কুৎসা রচনা করে যাতে কেউ যাতে আমাদের দলে যাতে দুর্বল করতে না পারে, আমি থানা গেছে আমি এই বিষয়ে অনুরোধ করতেছি এবং সবাই ঐক্যবদ্ধ হবে আমরা যাতে সামনের দিনগুলো মোকাবেলা করতে পারি। এই আমি আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।